আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকের গল্পটা হবে মাকে নিয়ে। একজন মা কতটা কষ্ট করতে পারে তার একটি ছোট্ট গল্প দ্বারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অন্য এক শহরে নাজিম নামের একটি ছেলে তার মায়ের সাথে থাকে। নাজিমের বয়স 10 বছর। তার বাবা নেই। বছর 3 আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মা কাজ করেন এক ধনী বাড়িতে বুয়ার মতো। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে ফিরেন ক্লান্ত শরীরে, কিন্তু মুখে অনেক হাসি। নাজিমও বুঝে গেছে জীবন মানে যুদ্ধ। একদিন স্কুলে শিক্ষিকা বললেন, আগামীকাল সবাই এমন একজনের নামে চিঠি লিখবে যাকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো। সবাই উল্লাসে মেতে উঠল। কেউ বাবাকে নিয়ে লিখবে, কেউ প্রিয় খেলোয়াড়কে নিয়ে, আবার কেউ কেউ তার বন্ধুকে নিয়ে। কিন্তু নাজিম মনমরা হয়ে বসে রইল। একটাই মুখ চোখের সামনে ভেসে উঠল, মা। সেই মা যিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলেকে স্কুলে পাঠান, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ান। রাতে মা ঘুমিয়ে গেলে নাজিম একটুখানি মোমবাতির আলোতে চিঠিটা লিখে শেষ করল। তার হাতে তেমন ভালো লেখা না, বানানো ভুলও হতে পারে, কিন্তু চিঠিতে মিশে আছে এক টুকরো ভালোবাসা আর এক নদী সমতুল্য কষ্ট। পরের দিন স্কুলে সবাই চিঠি পড়ছে হাসি ঠাট্টায়। নাজিম যখন চিঠি পড়া শুরু করলো তখন প্রথমেই সবাই হেসে উঠেছিল, কিন্তু যতই পড়ে ততই ঘরটা নিস্তব্ধ হয়ে পড়ে। চিঠিতে ছিল এমন কিছু শব্দ, প্রিয় মা, তুমি যখন সকালে না খেয়ে গেলে যাও আমি জানি, তুমি যখন পুরনো শাড়ির পাড় সেলাই করো আমি বুঝি, তুমি যখন রাতে আমাকে জড়িয়ে ধরো আমি টের পাই তোমার শরীর কাঁপছে ক্লান্তিতে। কিন্তু তুমি বলো আমি ঠিক আছি বাবা, আমি বড় হয়ে চাকরি করব, বড় ঘর বানাবো, তোমার জন্য একদিন 1 কাপ চা আমি নিজে বানাবো মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তোমার ছেলে নাজিম। চিঠির শেষে পুরো ক্লাস চুপ। শিক্ষক ম্যাডাম চোখ মুছছেন। কেউ একজন ধীরে ধীরে উঠে এসে নাজিমকে জড়িয়ে ধরে। তারপর সন্ধ্যাবেলায় মা কাছ থেকে ফিরে দেখে ছেলেটা চুপচাপ একটা পুরোনো খামে কিছু রাখছে। মা জিজ্ঞেস করেন, কি করছো? নাজিম খামটা মায়ের হাতে দিয়ে বলে, তোমার জন্য লেখা আমার প্রথম চিঠি। মা কিছু না বলে ছেলেকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ ধরে দুজন শুধু কাঁদেন। কোনো শব্দ নেই, শুধু এক অপূর্ব নীরব ভালোবাসা। শেষবারের মতো নাজিম বলে, তুমি শুধু মা না, তুমি আমার পৃথিবী। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যে আমাদের মা বাবা আমাদের জন্য তাদের জীবনের সব শখ ইচ্ছা আনন্দ বিসর্জন দিয়ে দেন। তাই আমাদের উচিত সর্বদা তাদের সেবা করা, তাদের যত্ন নেওয়া, তাদের খেয়াল করা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে জুড়ে যান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।